আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কে কিছু শর্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তির কিন্তু কত তারিখে পরীক্ষা হবে এ সম্পর্কে নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। প্রথম কথা হচ্ছে প্রাথমিক আবেদন কত তারিখ থেকে শুরু হবে। দ্বিতীয়ত হচ্ছে চূড়ান্ত আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শুরু হবে, কোন ইউনিটে কত তারিখে পরীক্ষা, এবং কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না, এবং এই রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষার জন্য সেকেন্ড টাইম আছে কিনা সেটা বলবো, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা কেমন লাগে বা কেমন যোগ্যতা থাকা প্রয়োজন সেটা সম্পর্কে বলবো, এবং এখানে ফি কত, আবেদন ফি কত লাগবে সেটা সম্পর্কে কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলা হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন শুরু কিন্তু 4-5 জানুয়ারি, কিন্তু কিছু শর্ত আছে, সেই শর্তগুলো এখন আমরা দেখব। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী বছরের 5 জানুয়ারি দুপুর 12টা থেকে 16 জানুয়ারি রাত 12টা পর্যন্ত চলবে। প্রথম যে প্রাথমিক আবেদন আবেদনই তারা 2 ধাপে করে থাকে, বা আবেদন 2 ধাপে হয়। একটা হচ্ছে প্রাথমিক আবেদন আর একটা হচ্ছে চূড়ান্ত আবেদন। আর চূড়ান্ত আবেদন হচ্ছে 20 জানুয়ারি দুপুর 12টা থেকে 20 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত, 1 মাস সময়। চূড়ান্ত আবেদনের সময় হচ্ছে 1 মাস, আর হচ্ছে প্রাথমিক আবেদনের সময় হচ্ছে 5 আর হচ্ছে 16, এই হচ্ছে 10-11 দিন সময়। যাই হোক, এ বি সি এই 3 ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 12 এপ্রিলে। বি ইউনিটের বাণিজ্য বিভাগের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। বাণিজ্য বিভাগের প্রথম কিন্তু পরীক্ষা হবে, সেটা হচ্ছে 12 এপ্রিল। এবং এ ইউনিট সাধারণত মানবিকদের জন্য, মানবিক বিভাগ থেকে যারা আর্টস যাকে বলা হয়, যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষা হচ্ছে 19 এপ্রিল। আর সি ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য, সি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে 26 এপ্রিল। এখন কথা বলবো হচ্ছে কারা আবেদন করতে পারবেন, কারা কারা এখানে আবেদন করতে পারবেন। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম আছে। এখানে বলা হয়েছে যে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কেবল 2023 ও 24 সালের এইচএসসি সম্মান পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা বা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 2023-24 সালের এইচএসসি সম্মান ডিপ্লোমা ইন কমার্স, বিএফএ প্রাক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি যাকে বলা হয় ভোকেশনাল, এ লেভেল ও অন্যান্য সম্মান পরীক্ষায় এইচএসসি সম্মান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা আবেদন করতে পারবেন। তাহলে এখানে কিন্তু অনেকেই আছে কারিগরি যারা পড়েছেন বা এইচএসসি বা ডিপ্লোমা, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আরো বলা হয়েছে যে বিএ প্রাক ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনো সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদনযোগ্য হবে, তবে তাদের মার্কশিট থাকতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা
শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে হবে। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু আবেদন করতে হবে। তবে তাদের প্রাপ্ত জিপিএ 5 স্কেলে নির্ধারিত হবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু যোগ্যতা অবশ্যই আছে। মানবিক বিভাগের জন্য যোগ্যতা এখানে বলা হয়েছে যে মানবিক শাখা থেকে উত্তীর্ণ প্রার্থীদের এইচএসসি সম্মান ও এইচএসসি সম্মান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ, যাকে আমরা বলি ফোর সাবজেক্ট সহ 3 পয়েন্ট সহ, মানে এইচএসসি এবং এইচএসসি দুইটাই মিলে, এসএসসি এবং এইচএসসি দুইটাই মিলে 7 পয়েন্ট থাকতে হবে, মানে 3 পয়েন্ট আর 4 পয়েন্ট পেতে হবে, দুইটাই মিলে যেন 7 পয়েন্ট হয়। তাহলে মানবিকে যারা পরীক্ষা দিবেন, মানবিকের জন্য সাধারণত এ ইউনিট তারা পরীক্ষা দিতে পারবেন। তারপর বাণিজ্য বিভাগের জন্য আছে, বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এইচএসসি ও এইচএসসি সম্মান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম 3 পয়েন্ট সহ জিপিএ 7 পেতে হবে। এটাও কিন্তু ওই একই যোগ্যতা। তারপর হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে, তাকে কিন্তু এসএসসি এবং এইচএসসি উভয় 3.5 পয়েন্ট সহ দুইটা মিলে 8 পয়েন্ট পেতে হবে। জি.সি লেভেলের পরীক্ষায় 5টি বিষয়ে এবং এ লেভেলের পরীক্ষায় অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলের মোট 7টি বিষয়ের মধ্যে 4টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং 3টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড পেতে হবে। ও লেভেল, এ লেভেল এবং ইংলিশ ভার্সন ন্যাশনাল ক্যারিকুলাম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনকালে অবশ্যই অনলাইনে ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে, অন্যথায় ইংরেজি পত্র সরবরাহ করা হবে না। তাহলে এখন বলবো হচ্ছে এখানে আবেদন করতে কত ফি লাগবে। প্রথমে যারা প্রাথমিক আবেদন করবেন, প্রাথমিক আবেদনের জন্য 50 টাকা ফি লাগবে, মানে প্রত্যেকের জন্য 50 টাকা। আর চূড়ান্ত আবেদনের ফি বি ইউনিটে, মানে বাণিজ্য ইউনিটে হচ্ছে 1100 টাকা এবং এ ইউনিট মানবিক এবং সি ইউনিটে চূড়ান্তভাবে লাগবে 1320 টাকা। এখানে শেষ করছি। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাদেরকে ধন্যবাদ।